দ্য ইয়ামি ক্লাব। তো এখন আমরা ঝাড়গ্রামে এসে লাঞ্চ টাঞ্চ করে রেস্ট নিয়ে এখন 3টে বাজে, আমরা সাইট সিনের জন্য বেরোচ্ছি। তো আমরা ফার্স্ট যাচ্ছি এখানকার সব থেকে ফেমাস জায়গা ঝাড়গ্রাম রাজবাড়ি। তো কত কি কিলোমিটার সবকিছু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখাচ্ছে 8.3 কিলোমিটার, 16 মিনিট টাইম লাগবে নাকি, এটা হতে পারে? এত কি রাস্তার কন্ডিশন তো মনে হয় না এত ভালো। তো চলুন যেতে যেতে দেখাবো। দেখুন আমরা কিরকম ধরনের রাস্তা দিয়ে যাচ্ছি, আদৌ সামনে রাস্তা আছে কিনা কনফিউজিং। স্ক্র্যাচ না পড়ে যায়, সব শুকনো শুকনো ডাল, হেয়ারলাইন স্ক্র্যাচ পড়ে না, উঠে যায়। দেখুন বাদিকে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স। তো এটা দেখে নিন, এখানে হচ্ছে এটা হচ্ছে ঝাড়গ্রাম রাজবাড়ির মেন গেট। তো আগে হয়তো আমি যা ব্লগে দেখেছি এখানে ভেতরে মানে ঢুকে বাইরে থেকে দেখা যেত, কিন্তু এখানে ওনারা স্পষ্ট করে লিখে দিয়েছে যে এখন যে কোনো রকম বুকিং ছাড়া এর ভেতরে প্রবেশ নিষিদ্ধ। এটা একটা রাজবাড়ির পার্সোনাল সম্পত্তি। তো এখানে উইদাউট এনি বুকিং ভেতরে অ্যালাউ একদমই করবে না। দেখে দিন এখানে কোনো রকম গ্যাদারিং বা কোনো রকম কোয়ারি কিছু করা যাবে না। এখানে এখন www.jhargrampalace.com এখান থেকে অগ্রিম বুকিং করেই আপনারা আসতে পারবেন। এখানে অ্যাপ্রক্সিমেটলি রুম ভাড়া শুরু হয় 6,000 টাকা করে। তো আপনারা বুক করে তারপরেই আসতে পারবেন, না হলে ভেতরে ঢোকা কিন্তু নিষিদ্ধ। তো আজকের দিনে ফার্স্ট স্পটই ভোগে গেল। তো দেখি আরো কিছু স্পট আছে, কনক দুর্গা মন্দির আছে, দেখি আর কোথায় কোথায় যাওয়া হয় আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকেই এইটুকুই আপনাদেরকে দেখাতে পারছি, এর থেকে বেশি তো আপনারা অ্যালাউ করছে না। তো ব্যাড লাক, নেক্সট টাইম কখনো আসলে এখানে বুকিং করে আসবো। দেখুন রাইট সাইডে আছে ঝাড়গ্রাম রাজবাড়ি টুরিস্ট কমপ্লেক্স। এখানে নর্মাল রেস্টুরেন্ট, রুম এইসব রয়েছে, আর ভালো কার পার্কিং আছে, ভালো কার পার্কিং এরও জায়গা আছে অনেকটা। তবে আমাদের হোটেলের থেকে ছোট। এখন তো সবই ছোট হবে, আঙুর ফলটা তো এত ছোট থেকে। আমাদের রিসোর্টের মালিকের অনেক পয়সা, প্রপার্টিটা এর থেকে মানে প্রায় ইকুয়ালি। আমার হচ্ছে খালি জায়গা আরো অনেক বেশি। আমরা ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে কনক দুর্গা মন্দিরের দিকে যাচ্ছি। রাস্তার অবস্থা খুব একটা ভালো না, খুবই খারাপ অবস্থা। ভ্যালেন্টাইন্স ডে শেষ হয়ে গেছে। ও ভাই দারুণ দারুণ, ওয়াও নাইস। আমরা এখান থেকে একটুখানি ফটো তুলবো বলে নামলাম। একটা ছোট
ড্যাম আর লোকেরাও দাঁড়িয়ে ছবি টবি তুলছে এইখানটায়। সপ্তর্ষি জল চেক করতে গেছিল, দেখছে জল একদম ঠান্ডা এখনো। এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি তুললাম, অনেকেই দেখলাম দাঁড়িয়ে তুললো। এখন গাড়ি ওখানে রাখা, এবার আবার গাড়িতে উঠে পড়বো কনক দুর্গা মন্দিরে। আর বেশি দূর না, একদম কাছাকাছি। শুয়োরগুলোকে দেখুন, বাবা তো খাচ্ছে দেখুন। আমরা এখন এসে পৌঁছেছি চিল্কিগড় রাজবাড়ি। চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি, অনেকটা জায়গা ভেতরে। চিল্কিগড় রাজবাড়ি। অনেকটা জায়গা নিয়ে রাজবাড়িটা। দেখুন ভেতরে মন্দিরও রয়েছে, কিন্তু সবই প্রায় ধ্বংসের দিকে একদম। গাছের মধ্যে অনেকগুলো হনুমান রয়েছে। সব দেখুন ভেঙে চুরে একাকার ভেতরে। একটু সন্ধ্যার পরে আসলেই একদম অবস্থা খারাপ হয়ে যাবে এখানে ভয়ে। দেখুন এই ভেতর দিয়ে এরকম অর্ধেক জায়গায় সব ভেঙে চুরে গেছে, তাও ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি যা যা আছে। একদম পুরো জঙ্গল হয়ে রয়েছে চারিদিকে। চলুন এই সাইডটাতে কিছুটা দালানের মতন আছে, গিয়ে দেখি। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এখানে কিছু অফিস আছে, যাই জন্য ভেতরে ঢোকা একদমই নিষিদ্ধ। দেখুন গাড়ির ওপর হনুমান উঠে গেছে। এই দেখুন এটা হচ্ছে পুরো বাড়ির সামনেটা, এই দিকটা তাও অনেকটা ঠিক আছে। এখানে নিচে অফিস ঘর আছে। এবার আমরা আস্তে আস্তে ফিরে যাব। এখানে রাত্রিবেলা এসে একটা আলাদাই মজা হবে যদি রাতে আসা যেত।
এই দেখুন এখানে মাঠের মাঝখানে একটা কুয়া রয়েছে। ব্যাপারটা এই জায়গাটা মানে সন্ধ্যার পরে আসাটা খুব রিস্কি। এই যে একটা জ্যান্ত ভূত দাঁড়িয়েছে। এই যে সেই কুয়াটা দেখতে গেলি আর নিচ থেকে পটাশ করে কেউ টেনে নিয়ে নেবে। কি নোংরা করে রেখেছে। এইসব কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলছি মেয়েদের হয়। এখন আমরা এই কনক দুর্গা মন্দিরে যাওয়ার আগে বিশাল বড় পার্কিং আছে। এখানে দেখুন গাড়ি রেখে দিয়েছি আমরা, প্রচুর গাড়ি একসাথে ধরে যাবে। এবার যাব মন্দিরের দিকে। এখান দিয়ে এসে এই রাইট সাইডে দিয়ে যেতে হবে মন্দিরের দিকে। শুনেছি নাকি এখানেও হনুমানের উৎপাত আছে, বুঝে শুনে যেতে হবে। মন্দিরের ভেতরে মোবাইল নিষিদ্ধ আর প্রচুর হনুমান এখানে। তো আপনারা যখন আসবেন সাবধানে এখান থেকে প্রসাদ কিনে পুজো দিতে পারবেন, মানে মিষ্টি কিনে সবকিছু অ্যাভেলেবেল রয়েছে। আর এখানে একটা পার্কও আছে বাচ্চাদের খেলাধুলার জন্য। কনক দুর্গা মন্দিরে পার্কিং কিন্তু ফ্রি নয়, এখানে 50 টাকা করে পার্কিং, কস্টলি পার্কিং। এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে ফিরে যাব। তো আর তেমন কিছু সাইট সিন করা হলো না, কারণ এখান থেকে বাকি নেই, তার কারণ আর যা যা আছে সেগুলো অনেকটাই দূরে দূরে। আর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে আর আমরাও কালকে আবার ব্যাক করে যাব। তো যদি আবার কখনো আসি তখন দেখা যাবে। তো চলুন ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর মনে রাখবেন ঝাড়গ্রাম রাজবাড়িতে কিন্তু ঢোকা পুরো নিষিদ্ধ। যদি ওখানে মানে আসতে হয় তো বুকিং করেই আসতে হবে আপনাদের। টাটা, বাই বাই।